রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে কমনওয়েলথভুক্ত দেশের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিপিএর ৬৩তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাই পারে মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে। তাই জনপ্রতিনিধিদের আহ্বান জানান গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলার। Khan, Secretary General of the Commonwealth Parliamentary Association. কমনওয়েলথভুক্ত দেশের সংসদ সদস্যদের সংগঠনের নাম সিপিএ বা কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে এ সংগঠনের সদস্য হয় বাংলাদেশ। বর্তমানে যার চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিপিএর ৬৩তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। Communication technology in building a digital Bangladesh. প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী কথা বলেন সাম্প্রতিক রোহিঙ্গা সংকট নিয়ে। তার মতে, সংকটটি কেবল এই অঞ্চলেই নয়, অস্থিরতা তৈরি করেছে বিশ্বব্যাপী। তাই তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর অব্যাহত চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে আমরা এই বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছি। আপনাদের অনুরোধ জানাবো, রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করবার জন্য মিয়ানমারকে তার নাগরিকদের উপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করার জন্য। শেখ হাসিনা বলেন, একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাই পারে মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে। তাই সংসদ সদস্যদের উচিত গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলা। গণতন্ত্র পুনরুদ্ধারে আমার দলের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম থেকে কখনো বিচ্যুত হইনি। আমরা মনে করি একমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে পারে এবং মানুষকে উন্নত জীবন দিতে পারে। এবারে সম্মেলনে কমনওয়েলথের ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন, যাদের মধ্যে আছেন শতাধিক স্পিকার, ডেপুটি স্পিকার সহ ৫০০-র বেশি সদস্য। বাংলাদেশ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথ ধরে এগিয়ে যাচ্ছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।